দুনিয়ার মানুষ তো টাকার পাগল, দুনিয়ার মানুষ টাকা ছাড়া কিছু বুঝে না, দুনিয়ার মানুষ সম্মান ছাড়া কিছু বুঝে না। দুনিয়ার মানুষ বোঝে শুধু সম্মান আছে তো আমার সব আছে, দুনিয়ার মানুষ বোঝে তো দুনিয়া আছে তো আমার সব আছে। হে রে, এই দুনিয়া থেকেই তো তোমাকে আমাকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবো না। আপনার আমার পূর্বপুরুষের দিকে তাকায়া দেখেন, এই দুনিয়া থেকে তারা কিভাবে বিদায় হলো। এত টাকা এত সম্পদ থাকা সত্ত্বেও তারা এগুলাকে নিয়ে যেতে পারলো না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থাকার জায়গা নাই। এই জন্যই তো কোরআনের মধ্যে সহিশুদ্ধভাবে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, খবরদার করে দেখাবো শুধু আমি আল্লাহ। সম্মানের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। কোনো বান্দা আপনাকে আমাকে সম্মান দেবে না, কোনো বান্দা আপনাকে আমাকে টাকাও দেবে না যদি আল্লাহর তৌফিক না হয়। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, পুনরায় তোমাদেরকে আবারও সেই মাটি করে ফিরে যেতে হবে। কেন জানি আমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, কেন জানি আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি আমাদের কলবে না থাকে, আল্লাহর ভয় যদি আমাদের ধ্যানে না থাকে, তো দুনিয়ার মধ্যে সবকিছু হবে অনর্থক। আমরা নামাজ পড়ি যদি আল্লাহর জন্য না হয়, নামাজের কোনো মূল্য নাই। আমরা রোজা রাখি, এই রোজা যদি আল্লাহর জন্য না হয়, তো আমাদের এই রোজার কোনো মূল্য নাই। আমরা ইবাদত করি, যদি ইবাদত আল্লাহর জন্য না হয়, তো এই ইবাদতের কোনো মূল্য নাই। ইবাদত হবে আল্লাহর, আদর্শ হবে মদিনাওয়ালা নবীর আদর্শ। কোনো বান্দার ইবাদত না, ইবাদত হবে আল্লাহর, আদর্শ হবে মদিনাওয়ালা নবীর। কিন্তু বর্তমান অবস্থায় দেখা যায় আমরা ইবাদত করি বান্দার আদর্শ মানে ভিন্ন রূপের। যদি আমরা মদিনাওয়ালা নবীর আদর্শ মানতাম, তো আমাদের চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো কেন? যদি আমরা মদিনাওয়ালা নবীর আদর্শ মানতাম, তো আমাদের গায়ে লম্বা জামা কোথায়? যদি আমরা মদিনাওয়ালা নবীর আদর্শ মানতাম, আজ আমাদের মাথায় সুন্নত কোথায়, টুপি কোথায়, পর্দা কোথায়, হালাল হারাম কোথায়? আজ আমাদের ভিতরে মদিনাওয়ালা নবীর আদর্শ বিন্দু পরিমাণ নেই। বুঝারও চেষ্টা করি না কোন দুনিয়ায় আসলাম। একটা সেকেন্ডের এত বাহাদুরি আমাদের, একটা সেকেন্ডের হায়াতের এত অহংকার আমাদের। এই জন্য এগুলা থেকে আমাদের ফিরে আসতে হবে। আজ আমাদের ঘরে ঘরে অশান্তি, বাড়িতে বাড়িতে অশান্তি, সমাজে অশান্তি, গ্রামে অশান্তি, শুধু আপনার আমার গুনার কারণে। গুনাহ করতে করতে কলবটাকে নাপাক বানায় ফেলছি। আজ আপনার আমার গুনার কারণে আমার সন্তানরা ভোগ করে। আজ আপনার আমার গুনার শাস্তি আপনার সন্তান ভোগ করবে কেন? আপনি মা বাবা যদি ঠিক হয়ে যেতেন, তো আজ এই সংসার, এই সমাজ, আপনি নিজেও ঠিক হয়ে যেতেন। আজ আমাদের সন্তানেরাও নামাজ পড়ে না, সমাজের মধ্যে সুদ ঘুষ ভরা, জিনা ব্যভিচার ভরা, মদ আড্ডা জুয়ার মধ্যে ভরা। না হয় জুমার দিন মসজিদ ভরা মানুষ থাকে, ফজরে কোথায়? তারা কি রাতে চুরি করছেনি? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আসলে দুনিয়া হলো অনার্থক। দুনিয়ার মধ্যে আমরা আসছি উপভোগ করার জন্য, আর অন্য কিছু করার জন্য নয়। অথচ আল্লাহ কি বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলাম? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত, ভিন্ন কারো মানুষের ইবাদত না। ইবাদত হবে আল্লাহর, আদর্শ হবে মদিনাওয়ালা নবীর আদর্শ, রাসূলের সুন্নাত যদি আমরা মানি,
রসুলের সুন্নত অনুযায়ী যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তো এটাই আমাদের আদর্শ, এটাই তো মদিনাওয়ালা নবীর আদর্শ। কিন্তু আমরা ভিন্ন আদর্শ মানি কেন? আজ আমাদের কলবে আল্লাহর ভয় না থাকার কারণে। হাদিস পড়েছি, নবী বলেন, ইজা উজিআল মাইয়িতু ফি কবরি জাল কুরআনু ইনদা রাসি। দুনিয়া থেকে বান্দা যখন বিদায় হয়ে যাবে, যখন ওই বান্দাকে কবরস্থ করা হবে, ইজা উজিআল মাইয়িতু ফি কবরি, যখন কবর দিয়ে সবাই চলে আসবে, তখন ফেরেশতা এসে বান্দাকে প্রশ্ন করা শুরু করে দিবে। প্রশ্ন করার সাথে সাথে মাইয়তের মাথার দিক থেকে আওয়াজ আসবে। ফেরেশতারা বলবে, তোমরা কারা? মাথার দিক থেকে আওয়াজ আসবে, আমি মাইয়তের বন্ধু কুরআনুল কারীম। হে রে, আজ আমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, ঘরের ভিতরে বিন্দু পরিমাণ কোরআনের আওয়াজ নাই, সংসদে কোরআনের আওয়াজ নাই, সমাজে কোরআনের আওয়াজ নাই। কি কোরআন কিভাবে আপনার আমার সাক্ষী হবে কিয়ামতের ময়দানে, কবরের মধ্যে? অথচ নবীজি হাদিসের মধ্যে বলেন যে মাইয়তকে যখন কবরস্থ করে দেওয়া হয়, কবর করে সবাই যখন চলে আসবে, তখন ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে, প্রশ্নের জবাব আসার সাথে সাথে মাইয়তের মাথার দিক থেকে আওয়াজ শুরু হয়। ফেরেশতারা বলে, তোমরা কারা? মাথার দিক থেকে আওয়াজ আসে, বলে, আমি মাইয়তের বন্ধু কুরআনুল কারীম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত, ভিন্ন কারো মানুষের ইবাদত না। ইবাদত হবে আল্লাহর, আদর্শ হবে মদিনাওয়ালা নবীর আদর্শ, রাসূলের সুন্নাত যদি আমরা মানি, রাসূলের সুন্নত অনুযায়ী যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তো এটাই আমাদের আদর্শ, এটাই তো মদিনাওয়ালা নবীর আদর্শ। কিন্তু আমরা ভিন্ন আদর্শ মানি কেন? আজ আমাদের কলবে আল্লাহর ভয় না থাকার কারণে। হাদিস পড়েছি, নবী বলেন, ইজা উজিআল মাইয়িতু ফি কবরি জাল কুরআনু ইনদা রাসি। দুনিয়া থেকে বান্দা যখন বিদায় হয়ে যাবে, যখন ওই বান্দাকে কবরস্থ করা হবে, ইজা উজিআল মাইয়িতু ফি কবরি, যখন কবর দিয়ে সবাই চলে আসবে, তখন ফেরেশতা এসে বান্দাকে প্রশ্ন করা শুরু করে দিবে। প্রশ্ন করার সাথে সাথে মাইয়তের মাথার দিক থেকে আওয়াজ আসবে। ফেরেশতারা বলবে, তোমরা কারা? মাথার দিক থেকে আওয়াজ আসবে, আমি মাইয়তের বন্ধু কুরআনুল কারীম। হে রে, আজ আমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, ঘরের ভিতরে বিন্দু পরিমাণ কোরআনের আওয়াজ নাই, সংসদে কোরআনের আওয়াজ নাই, সমাজে কোরআনের আওয়াজ নাই। কি কোরআন কিভাবে আপনার আমার সাক্ষী হবে কিয়ামতের ময়দানে, কবরের মধ্যে? অথচ নবীজি হাদিসের মধ্যে বলেন যে মাইয়তকে যখন কবরস্থ করে দেওয়া হয়, কবর করে সবাই যখন চলে আসবে, তখন ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে, প্রশ্নের জবাব আসার সাথে সাথে মাইয়তের মাথার দিক থেকে আওয়াজ শুরু হয়। ফেরেশতারা বলে, তোমরা কারা? মাথার দিক থেকে আওয়াজ আসে, বলে, আমি মাইয়তের বন্ধু কুরআনুল কারীম। জাল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি। পুনরায় ফেরেশতারা যখন আবার প্রশ্ন করবে, তখন মাইয়তের ডান দিক থেকে আওয়াজ আসবে। ফেরেশতারা বলবে, তোমরা কারা? ডান দিক থেকে আওয়াজ আসবে, বলে, আমি মাইয়তের বন্ধু নামাজ, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আমার নবীকে হাদিয়া দিয়েছেন। সেখান থেকে কমতে কমতে 45 ওয়াক্ত চলে গেল, কমতে কমতে 45 ওয়াক্ত চলে গেল, আর রইল 5 ওয়াক্ত নামাজ। অহংকারে দেখাবো শুধু আমি আল্লাহ, সম্মানের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। কোন বান্দা আপনাকে আমাকে সম্মান দিবে না, কোন বান্দা আপনাকে আমাকে টাকাও দেবে না যদি আল্লাহর তৌফিক না হয়। এজন্য আল্লাহ বলেন,
আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, পুনরায় তোমাদেরকে আবার সেই মাটি করে ফিরে যেতে হবে। কেন জানি আমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, কেন জানি আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি আমাদের কলবে না থাকে, আল্লাহর ভয় যদি আমাদের ধ্যানে না থাকে, তো দুনিয়ার মধ্যে সবকিছু হবে অনর্থক। আমরা নামাজ পড়ি যদি আল্লাহর জন্য না হয়, নামাজের কোনো মূল্য নাই। আমরা রোজা রাখি, এই রোজা যদি আল্লাহর জন্য না হয়, তো আমাদের এই রোজার কোনো মূল্য নাই। আমরা ইবাদত করি, যদি ইবাদত আল্লাহর জন্য না হয়, তো এই ইবাদতের কোনো মূল্য নাই। ইবাদত হবে আল্লাহর, আদর্শ হবে মদিনাওয়ালা নবীর আদর্শ। কোনো বান্দার ইবাদত না, ইবাদত হবে আল্লাহর, আদর্শ হবে মদিনাওয়ালা নবীর। কিন্তু বর্তমান অবস্থায় দেখা যায় আমরা ইবাদত করি বান্দার আদর্শ মানে ভিন্ন রূপের। আমরা শুধু বুঝি আমাদের দুনিয়া থাকলে আমরা সবকিছু পেয়ে গেলাম, আসলে তাই না, বিষয়টা এমনও না। আল্লাহ বলে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, অহংকারী নয়। কিসের অহংকারী করো আমিন? কিসের অহংকারী করি আমরা? টাকার অহংকার, ক্ষমতার অহংকার। এই অহংকার তো থাকবে না, দুনিয়া থেকে এই অহংকার চিরকালের জন্য বিদায় নেবে। এজন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, পুনরায় সেই মাটির ঘরে তোমাদেরকে ফিরে যেতে হবে, হাজির করা হবে। দুনিয়ার মানুষ তো টাকার পাগল, দুনিয়ার মানুষ টাকা ছাড়া কিছু বুঝে না, দুনিয়ার মানুষ সম্মান ছাড়া কিছু বুঝে না। দুনিয়ার মানুষ বোঝে শুধু সম্মান আছে তো আমার সব আছে, দুনিয়ার মানুষ বোঝে তো দুনিয়া আছে তো আমার সব আছে। হে রে, এই দুনিয়া থেকেই তো তোমাকে আমাকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবো না। আপনার আমার পূর্বপুরুষের দিকে তাকায়া দেখেন, এই দুনিয়া থেকে তারা কিভাবে বিদায় হলো। এত টাকা এত সম্পদ থাকা সত্ত্বেও তারা এগুলাকে নিয়ে যেতে পারলো না, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থাকার জায়গা নাই। এই জন্যই তো কোরআনের মধ্যে সহিশুদ্ধভাবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, খবরদার করে দেখাবো শুধু আমি আল্লাহ। সম্মানের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। কোনো বান্দা আপনাকে আমাকে সম্মান দেবে না, কোনো বান্দা আপনাকে আমাকে টাকাও দেবে না যদি আল্লাহর তৌফিক না হয়। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, পুনরায় তোমাদেরকে আবার সেই মাটি করে ফিরে যেতে হবে। কেন জানি আমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, কেন জানি আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি আমাদের কলবে না থাকে, আল্লাহর ভয় যদি আমাদের ধ্যানে না থাকে, তো দুনিয়ার মধ্যে সবকিছু হবে অনর্থক। আমরা নামাজ পড়ি যদি আল্লাহর জন্য না হয়, নামাজের কোনো মূল্য নাই। আমরা রোজা রাখি, এই রোজা যদি আল্লাহর জন্য না হয়, তো আমাদের এই রোজার কোনো মূল্য নাই। আমরা ইবাদত করি, যদি ইবাদত আল্লাহর জন্য না হয়, তো এই ইবাদতের কোনো মূল্য নাই। ইবাদত হবে আল্লাহর, আদর্শ হবে মদিনাওয়ালা নবীর আদর্শ। কোনো বান্দার ইবাদত না, ইবাদত হবে আল্লাহর, আদর্শ হবে মদিনাওয়ালা নবীর। কিন্তু বর্তমান অবস্থায় দেখা যায় আমরা ইবাদত করি বান্দার আদর্শ মানে ভিন্ন রূপের। যদি আমরা মদিনাওয়ালা নবীর আদর্শ মানতাম, তো আমাদের চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো কেন? যদি আমরা মদিনাওয়ালা নবীর আদর্শ মানতাম, তো আমাদের গায়ে লম্বা জামা কোথায়? যদি আমরা মদিনাওয়ালা নবীর আদর্শ মানতাম, আজ আমাদের মাথায় সুন্নত কোথায়, টুপি কোথায়, পর্দা কোথায়, হালাল হারাম কোথায়? আজ আমাদের ভিতরে মদিনাওয়ালা নবীর আদর্শ বিন্দু পরিমাণ নেই।
বুঝারও চেষ্টা করি না কোন দুনিয়ায় আসলাম। একটা সেকেন্ডের এত বাহাদুরি আমাদের, একটা সেকেন্ডের হায়াতের এত অহংকার আমাদের। এই জন্য এগুলা থেকে আমাদের ফিরে আসতে হবে। আজ আমাদের ঘরে ঘরে অশান্তি, বাড়িতে বাড়িতে অশান্তি, সমাজে অশান্তি, গ্রামে অশান্তি, শুধু আপনার আমার গুনার কারণে। গুনাহ করতে করতে কলবটাকে নাপাক বানায় ফেলছি। আজ আপনার আমার গুনার কারণে আমার সন্তানরা ভোগ করে। আজ আপনার আমার গুনার শাস্তি আপনার সন্তান ভোগ করবে কেন? আপনি মা বাবা যদি ঠিক হয়ে যেতেন তো আজ এই সংসার, এই সমাজ, আপনি নিজেও ঠিক হয়ে যেতেন। আজ আমাদের সন্তানেরাও নামাজ পড়ে না, সমাজের মধ্যে সুদ ঘুষ ভরা, জিনা ব্যভিচার ভরা, মদ আড্ডা জুয়ার মধ্যে ভরা, না হয় জুমার দিন মসজিদ ভরা মানুষ থাকে, ফজরে কোথায়? কি তারা কি রাতে চুরি করছেনি? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আসলে দুনিয়া হলো অনার্থক। দুনিয়ার মধ্যে আমরা আসছি উপভোগ করার জন্য, আর অন্য কিছু করার জন্য নয়। অথচ আল্লাহ কি বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলাম? আল্লাহ বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত, বিন্দু কারো মানুষের ইবাদত না। ইবাদত হবে আল্লাহর, আদর্শ হবে মদিনাওয়ালা নবীর আদর্শ, রাসূলের সুন্নাত যদি আমরা মানি, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, তো এটাই আমাদের আদর্শ, এটাই তো মদিনাওয়ালা নবীর আদর্শ। কিন্তু আমরা ভিন্ন আদর্শ মানি কেন? আজ আমাদের কলবে আল্লাহর ভয় না থাকার কারণে। হাদিস পড়েছি, নবী বলেন, ইজা উজিআল মাইয়িতু ফি কবরি জাল কুরআনু ইনদা রাসি। দুনিয়া থেকে বান্দা যখন বিদায় হয়ে যাবে, যখন ওই বান্দাকে কবরস্থ করা হবে, ইজা উজিআল মাইয়িতু ফি কবরি, যখন কবর দিয়ে সবাই চলে আসবে, তখন ফেরেশতা এসে বান্দাকে প্রশ্ন করা শুরু করে দিবে। প্রশ্ন করার সাথে সাথে মাইয়তের মাথার দিক থেকে আওয়াজ আসবে। ফেরেশতারা বলবে, তোমরা কারা? মাথার দিক থেকে আওয়াজ আসবে, আমি মাইয়তের বন্ধু কুরআনুল কারীম। হে রে, আজ আমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, ঘরের ভিতরে বিন্দু পরিমাণ কোরআনের আওয়াজ নাই, সংসদে কোরআনের আওয়াজ নাই, সমাজে কোরআনের আওয়াজ নাই। কি কোরআন কিভাবে আপনার আমার সাক্ষী হবে কিয়ামতের ময়দানে, কবরের মধ্যে? অথচ নবীজি হাদিসের মধ্যে বলেন যে মাইয়তকে যখন কবরস্থ করে দেওয়া হয়, কবর করে সবাই যখন চলে আসবে, তখন ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে, প্রশ্নের জবাব আসার সাথে সাথে মাইয়তের মাথার দিক থেকে আওয়াজ শুরু হয়। ফেরেশতারা বলে, তোমরা কারা? মাথার দিক থেকে আওয়াজ আসে, বলে, আমি মাইয়তের বন্ধু কুরআনুল কারীম, জাল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি। পুনরায় ফেরেশতারা যখন আবার প্রশ্ন করবে, তখন মাইয়তের ডান দিক থেকে আওয়াজ আসবে। ফেরেশতারা বলবে, তোমরা কারা? ডান দিক থেকে আওয়াজ আসবে, বলে, আমি মাইয়তের বন্ধু, নামাজ 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আমার নবীকে হাদিয়ে দিয়েছেন। সেখান থেকে কমতে কমতে 45 ওয়াক্ত চলে গেল, কমতে কমতে 45 ওয়াক্ত চলে গেল, আর রইল 5 ওয়াক্ত নামাজ। আমার নবীকে আমার আল্লাহ এমন জিনিস হাদিয়ে দিয়েছেন যেটা ভিন্ন কোনো নবীকে দেওয়া হয় নাই। রাত তাহাজ্জুদের সময় আমার নবীকে এই পরিমাণ আল্লাহ হাদিয়া দিয়েছেন। আমার নবী বলেন, বিন্দু পরিমাণ আমি আশ্চর্য হয়ে গেলাম, ভাবতেও পারি নাই এত অল্প সময়ের মধ্যে আমার মেরাজ হয়ে যাবে, এত অল্প সময়ের মধ্যে আমি নবী এত কিছু দেখব, উপভোগ করব, যেটা কখনো আমি কল্পনা করতে পারি নাই।
নবী বলে আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া। এমন অবস্থায় জিব্রাইল আসলেন। জিব্রাইল আইসা 7 ছিদ্র করে ঢুকলেন। আইসা নবীজির পায়ের সাথে তার ডানাটা বিছায় দিলেন। নবীজি সজাগ হয়ে গেলেন। আমার নবী বলে ভাই জিব্রাইল তুমি কোথায় থেকে আসলা আর উপর দিয়ে 7 ছিদ্র করে কেন ঢুকলাম? জিব্রাইল বলে আজকে 7 ছিদ্র করে ঢুকলাম, উল্টা ঢুকলাম কেন? কারণ আপনার সাথে আজকে কাজই হবে উল্টা, এই জন্য আমি 7 ছিদ্র করে ঢুকেছি, দরজা দিয়ে ঢুকি নাই। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেল। সেখানে আমার নবীকে চিৎ করে শোয়াইল, কলবটাকে বের করলাম, বের কইরা জমজমের পানি দ্বারা কলবটাকে পরিষ্কার করলো। পরিষ্কার করে আবার ওই কলবটাকে তার বুকে নিয়ে গেল, ভিতরে সুন্দর মতন প্রদর্শন করে দিল। আমার নবী বলেন বিন্দু পরিমাণ কষ্ট আমার দ্বারা উপভোগ হয় নাই, কোনো মেশিনও লাগে নাই, কোনো কষ্টও লাগে নাই। এত সুন্দরভাবে আমার কলবটাকে আমার সিনা থেকে বুক থেকে বের করলেন, বের করে জমজমের পানি দ্বারা পরিষ্কার করে আবার তা ভিতরে ঢুকায় দিলেন। সেখান থেকে জান্নাত থেকে বোরাক এসেছে, বোরাক আমার নবীর জন্য বাহন নিয়ে এসেছেন। বাহন কেমন জানি রাগ রাগ ভর করে। তখন আমার নবী বলেন এই বাহন তুমি কেন রাগ ভর করো? তখন বাহন বলে আজকে আপনি আমার পিঠের উপর উঠবেন, আমি চাই কিয়ামতের ময়দানও যেন আপনি আমার পিঠের উপর ভর করেন। নবী এই বাহনের উপরে উঠে গেলেন। উঠার পর বাইতুল মাকদিস 1 মাসের পথ, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ। আমার নবী বলে আমি 1 পলকে পৌঁছে গেলাম। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ, নবী বলে আমি 1 পলকে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি সব নবীরা আমাকে স্বাগতম দেওয়ার জন্য উপস্থিত। নামাজের সময় হয়ে গেল, নামাজ কে পড়াবে? জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর হাতে ধরে বলে ও পয়গম্বর, যেখানে আপনি নবী আছেন সেখানে ভিন্ন কোনো নবীর ইমামতি করা হারাম। আমার নবী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করার পর আমার নবী কি জমিন থেকে প্রথম আসমানে যাবেন। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের মোটা, 500 বছরের দূরত্ব। আমার নবী প্রথম আসমানে চলে গেলেন। এইভাবে আমার আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন। সেখানে আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছেন। 50 ওয়াক্ত থেকে 5 করে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে আসলেন। কিন্তু কপাল খারাপ, আজ আমরা নামাজ পড়ি না, আমরা নামাজের কাছেও যাই না। আজান দিলে কানের মধ্যে কেমন জানি আঙ্গুল দিয়ে বসে পড়ে। হ্যাঁ রে, আল্লাহর আদালতে কি জবাব দিবেন? দুনিয়ার মধ্যে থাকবো না, আমার আল্লাহর কাছে কোনো না কোনো একদিন বিদায় নিতে হবে। এই জন্য নবী বলেন ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, মাইয়তের ডান দিক থেকে আওয়াজ আসবে যখন ফেরেশতারা প্রশ্ন করবে। ওয়াসসিয়ামু আন শিমালি, আবার যখন ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্ন করার সাথে সাথে মাইয়তের বাম দিক থেকে আওয়াজ আসবে। ফেরেশতারা বলবে তোমরা কারা? তখন মাইয়তের বাম দিক থেকে আওয়াজ আসবে, বলে আমি মাইয়তের বন্ধু রোজা। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, এরকম ভাবে মাইয়তের পায়ের দিক থেকে আওয়াজ আসবে, বলে তোমরা কারা? বলবে আমি মাইয়তের বন্ধু, যাবতীয় অনেক আমল। কিন্তু দেখা যায় আজ আমাদের আমল নাই। আমল করতে আমাদের এত লজ্জা লাগে। কিন্তু আল্লাহ যে আমাকে আপনাকে এত কিছু দিয়েছেন, বিন্দু পরিমাণ হিসাব আল্লাহ আপনার আমার কাছ থেকে নেয় নাই। দুটো হাত আল্লাহ দিয়েছেন, কত নিয়ামত করে আল্লাহ। একটু ভেবে চিন্তে দেখেন, কত মানুষের হাত আছে কিন্তু হাত দিয়ে কাজ করতে পারে না। কত মানুষের পাও আছে কিন্তু পাও দিয়ে হাঁটতে পারে না। কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে হাত দিয়েছেন, শুধু দেয় নাই, শক্তি পর্যন্ত আল্লাহ দিয়েছেন। পাও দিয়েছেন, শুধু দেয় নাই, হাঁটারও ক্ষমতা আল্লাহ দিলেন। অনেকের মুখ আছে কিন্তু জবান নাই, কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ আমাকে জবানও দিয়েছেন,
সব কিছু দিয়েছেন, তারপরও বিন্দু পরিমাণ কেন আমরা আল্লাহর নিয়ামত আদায় করি না? এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামত আদায় করা দরকার। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কি নিয়ে যাব? প্রস্তুতি গ্রহণ করা। দুনিয়ার মধ্যে থাকবো কয়দিন আর বাঁচবো কয়দিন? আমার পূর্বপুরুষরা সবাই চলে গেল, আপনি আমি কিভাবে বেঁচে থাকবো? একটা সেকেন্ডের হায়াতের ঠিকানা আমাদের নাই। কত আপন মানুষ আমাদের সামনে থেকে চলে গেল। এজন্য পাঁচ বেলার নামাজ আমাদের জামাতে আদায় করতে হবে। রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ, আল্লাহ তাআলার বিধান, এটা আমাদের মেনে চলতে হবে। তাহলে দুনিয়াও আমাদের কামিয়াব হবে, আখিরাতেও আমাদের কামিয়াব হবে। যদি ইবাদত করতে হয় তো আল্লাহর ইবাদত, কোনো বান্দার না। যদি সেজদা দিতে হয় তো আল্লাহকে সেজদা করো, কোনো বান্দাকে না। যদি আদর্শ মানতে হয় তো মদিনাওয়ালা নবীর আদর্শ মানে, কোনো বান্দার আদর্শ না। কিন্তু আমরা তো বান্দার আদর্শ মানি, আমাদের নেতার আদর্শ মানি। নেতা কিভাবে চলে আমরা এইভাবে চলি। অথচ যেই নেতা আমাদের বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার আদর্শ আমরা কতটুকু মানলাম, এটার হিসাব আমার আপনার ভিতরে নাই। আজকের এই মাহফিল অনেক পরিশ্রম করে মানুষ দান করেছেন, সদকা করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক শ্রম বিনিময়ের পরে এই মাহফিল সাজানো হয়েছে। এই মাহফিলকে আমরা কদর করব। এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরামরা আসবেন। ওলামায়ে কেরামরা তো আসে আমাদের মেহমান হয়ে, কিন্তু আমরা তো এমনভাবে বসে থাকি যে তাদেরকে সম্মান কিভাবে করব বিন্দু পরিমাণ সেই বিবেক আমাদের ভিতরে নাই। মেহমানরা আসে, মেজবানদের কোনো খবর নাই। এজন্য আসরের পর থেকেই ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করি, আজকের এই দিনটার জন্য অনেক গুনাহ তো জীবনে করেছি, অনেক কাজ তো জীবনে করেছি, আর কত? যদি হায়াত শেষ হয়ে যায় কি করবেন রবের কাছে গিয়ে? কি জবাব দিবেন রবের কাছে গিয়ে? এজন্য ওলামায়ে কেরামরা ধারাবাহিক আলোচনা করবে। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ব। আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ হযরত মাওলানা কারি জুনায়েদ আল হাবিব কুমিল্লা অনেক সুন্দর আলোচনা করেন। এজন্য আমরা দিল খুলে বয়ান শুনব। দান করছেন, দানের মূল্য দিতে হবে না? যদি দানের মূল্য না দেন এই দান করে কি লাভ? এজন্য সকলেই দিনের স্বার্থে চলবো, ইসলামের স্বার্থে চলবো, আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে আদায় করব, পাঁচ বেলার নামাজ জামাতে আদায় করব। তো এটাই হবে আমার আপনার জন্য কামিয়াব, এটাই হবে আমার আপনার জন্য সফলতা। ভিন্ন যেটা আসে সেটা সফলতা নয়, সেটা হলো ধোঁকা। এজন্য যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই বিষয়গুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।